পৃথিবীর সকল কোম্পানির কথা ভুয়া হলেও একটা কোম্পানির কথা কোনোদিন ভুয়া হতে পারে না, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কিনা? আমার নবী বলেন, জান্নাতে তোমাদেরকে এমন এমন যৌবনত্ব দেয়া হবে, লা ইউফনা শাবাবুহুম, জান্নাতে এমন যৌবন আল্লাহ দিবে, যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না। ওই আমার বুড়ারা বুঝলো না গো। সহবাসের স্থিতি টাইম কত কামরিহি, দুনিয়ার হায়াতের সমপরিমাণ সমান। একবার সহবাসের সময় সুবহানাল্লাহ কয় না। মানুষের আল্লাহর জিকিরের দিকে না আসি, কোরআনের দিকে না আসি, সব যৌন টেনশন, ফরকিয়া টেনশন, দর্শন টেনশন, ইয়া আব্বার টেনশনে আছে। আমার আল্লাহকে ডাইল আমি খাওয়াই দিই, তুই চিন্তা করস কা? আমার ডাইলের নাম শারাবান তাহুরা, ঠিক কি না? যেটা খাইলে তুই জোয়ান হয়ে যাবি, জুরদাম মুরদাম কাহালি। যুবকেরা হিটার দিকে না, টেনশন কলস আছে, হেও টেনশন ছাই থাক। মাইয়া করে দেখলে হাতে গান কর, আই লাভ ইউ, মাই কো বেদ বোন, তারপরও আই লাভ ইউ। আর কিছু বোনেরা ওলাকার লোকের কথা কয় যে হের কাছে টেনশন পাওয়া যায়, টেনশন কোম্পানি ইন্ডাস্ট্রিতে তারা হেরা কথা কয় হোলাকার লাগে, ভাইয়া আপনাকে অনেক ভালো লাগে। কথা কয় আঙ্গুল 10টা একসাথে নাচা, আংটিগুলা দেয়, এতে আই লাভ ইউ লেখা দিয়ে এটাও দেয়। কথা কয় আর চুলেরা লড়ায়, তোমাকে না ভাইয়া অনেকদিন দেখি নাই কেন। এরকম বোন বর্তমানে ফেনি নাই রে। এখন তো টেনশনের ইন্ডাস্ট্রি। তোরে কেউ এভাবে প্রেম আহ্বান করলে তুই কবি আই হ্যাভ নো টাইম, ঠিক কিনা? মহান আল্লাহ তোদের এই টেনশন দূর করার জন্য বলছে, আমি আল্লাহ তোমার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার হৃদয়ের দল পূর্ব বিরুলি বড় পুকুরপাড় জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত ফেনী সদর ফেনী দ্বিতীয় তাফসীর কোরআন মাহফিলের আমাদের হৃদয়ের দল সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আড়ালে আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা মদিনা মুনাওয়ারার সোনামণিরা, আমার যুব সমাজ, পর্দার আড়ালের আমার মাথার তাজ আম্মাজিরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুরি আলহামদুলিল্লাহ। তো আমার পূর্বে কথা বলেছেন আমার ইয়াছিন আরাফাত ভাই, বিশ্ববিখ্যাত স্কলার, আমাদের প্রিয় ভাই মাওলানা নাজমুল হক সাবিরি ভাই কুষ্টিয়া, মামুন হোসেন ভাই কথা বলবেন, মোল্লা নাজিমউদ্দিন ভাই কথা বলবেন রাত 9টায় ইনশাআল্লাহ, আপনারা শুনবেন। কি বলেন? আমি শুধু ব্যস্ততার কারণে, আর আমার বন্ধু আমার আনোয়ার ভাই আমার বন্ধু মানুষ, আমি রাত্রে এসেছি ভাই, গভীর রাত্রে আমাকে রিসিভ করছি, কক্সবাজার থেকে আসছি, ভাইয়ের ঘরে ছিলাম, একদম আনন্দঘন মুহূর্তে। ভাইয়ের রিকোয়েস্টে বাদে মাগরিব আমাকে প্রোগ্রাম রাখতে হইল, আমি কিছু কথা রাখবো ইনশাল্লাহ, আমিন। তো শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। আজকে আমরা আল্লাহ তাআলা শানু আমাদেরকে যে তৌফিক দিয়েছেন তার বাড়িতে, তার কোরআনের বাড়িতে আসার অযত কোটি প্রশংসা তাকে, অগণিত আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া তানপুরি আলহামদুলিল্লাহ। আরো খুশি হয়েছি আপনারা যে কথা মতো চলে এসেছেন, বাদে মাগরিব যে প্যান্ডেল হবার, এটাতে আমি বেশি খুশি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে ভাই কথা বলবো ডোন্ট বি সেড নিয়ে।
কি ভাইয়া? ডোন্ট বি স্যাড। কি রে ইংরেজি হারসা ভাই মতো মার। ডোন্ট বি স্যাড অর্থ কি? লা তাহজান, চিন্তা করো না। টেনশনে 810 কোটি মানুষ প্রত্যেকেই প্রত্যক্ষভাবে টেনশনে জর্জরিত। মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন আরো 1500 বছর আগে বলে দিয়েছে মানুষকে লা তাহজান, টেনশন করো না, ডোন্ট বি স্যাড। কি সুন্দর এই কোরআন। আমার রসুলকে যে কোনো জায়গায় পাওয়া যায়। কোথায় যাইবি যেখানে আমার রসুল নাই? সুবহানাল্লাহ আমি বলি দিই। টাকা তো আমি খেয়েছি, ওয়াজও আমি করবো, সুবহানাল্লাহ আমি বলবো। তুই শুধু রানের ভিতরে হাত দিব, থাকবি এমনি। জোরে কর, জোরে না দে একবার জোরে। তবু তো সময় যাইব, পর্যা করিও সময় তো যাবে। আর যদি তারের মতো সোজা থাস রিসিভ করস, দেখবি 50 মিনিটে 50 বছরের ওয়াজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমিন কও। এই কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলছেন, নামাজের পর দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুশমিত বিল আদা, আল্লাহ আমাকে টেনশনে নিক্ষেপ করে দুশমনদেরকে হাসাইও না, আল্লাহ আমাকে টেনশনে ফেলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া করতেন, আরো দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল ইজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই টেনশন থেকে, হাম ওয়ারুস প্রত্যাশিত টেনশন থেকে, উদ্দীপনা থেকে, ওয়া আউযু বিকা মিনাল যৌবনে কাপুরুষতা থেকে, ভয় ভীতি থেকে, ওয়াল ইজজি অপারগতা থেকে, ওয়াল কাসালে অভাব অভিযোগ থেকে, অলসতা থেকে, ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ঋণের জাকান্দানি থেকে, ওয়া কাহরির রিজাল শত্রুর পক্ষ থেকে আমাদেরকে কোণঠাসা করা থেকে আমি আপনার কাছে পানা চাই। টেনশনের মতো অসুখ আর নাই রে। বুঝছি আসলে কিচ্ছু বোঝাচ্ছ, সবাই টেনশনে আছে। আর করোনা ভাইরাস এমন এক মেডিসিন, যে মেডিসিনের ডরে সারা পৃথিবীর মানুষ টেনশনে আছে। মা গো কত করে ধরে, এটাও তো টেনশন, ঠিক কিনা? প্রতিটা মানুষ আমরা কেউ না কেউ টেনশনে আছে। আম্মাজিরাও টেনশনে আছে। গত মাসে এক ফিশার বাড়ি প্রোগ্রাম করলাম, এক ফিরের কাছে আইয়ে শুধু মহিলা সিরিয়াল দিছি। আমি অস্তে মফিজের মতো হুন এর কিতা কর, শুধু মহিলারা কর আর জামাই আর দিকে রেনে না, আর আগে যেভাবে ভালোবাসত ভালোবাসে না, আর চললেন উড়ি গেছে গো, হাই গেছে গো হুজুর, টেনশন ঘরের বাবির লগে আঙ্গুর হাতনে কথা কয়, টেনশন। শুধু আজকে মাহফিল থেকে যাই যদি কস আফসারি ভাই কইছে আরেকটা বিয়ে করবার লাগে, শুধু নামাজের মুসল্লা তাহলে গজব দিল করতে মরে যায়। তাই আঙ্গুর আমাদের এই সমস্ত হাম দেয়। আঙ্গুর আম্মা দিল কি স্বামী আরেক বিয়ে করে, এই টেনশন, ঠিক কিনা? আচ্ছা ভাই, আপনারা আমারে কষ্ট দিলে আমার মাফা সময় তোরা হল আন্টি কিনলে উৎসব কথাটা বলি দেখো, প্রায় জায়গায় এই মঞ্চটা ভাঙি যায় না, তোরা কেন উৎসব আগে দেখো, কর্তৃপক্ষের এজাজত ছাড়া তোমরা কেন ওড়ো? মঞ্চটা ভাঙি ফেললে আর্থিক হয়ে সবজি মানুষ মারা যাবে। তোমরা কেন উঠছো? তোমরা কেন উঠছো? তোমরা লেদা বলেন কেন উঠছো? যাও না, নামো না, মঞ্চটা তো লড়তেছে। একটা কথা তো আর এখানে আর কাটতে পারবে না। 810 কোটি মানুষের ক্ষতি করলে তোমরা, এই ক্যামেরা থেকে আর কথা বললে মুছা যাবে না। তোমরা আমাদের ক্ষতি করিও না, নামে যাও, শুধু অতিথির এখানে থাকবে। আর আমি আরেকবার সাহায্য চাই, কেউ ফোন করিয়েন না ভাই, আল্লাহর রাস্তে। দিন না সরে 200 উঠে গেছে মঞ্চে, আমি হবে রাত 10টাতে কইলাম ইরে তোরা যে এত লোক যদি মঞ্চটা ভাঙে, এই বেকার ভাঙে করতে করতে এমনি মসুরটি এবার 140 লাইন 440 লাইন সব মরণের লাইন। আর তুই মাইকে কিতা কসরি জানে না না মা, তুই কিনলে অন্য তাগিরি করস,
তো মাইকটা বাজাচ্ছে আল্লাহর ওয়াস্তে রে, আর সময়টা কম রে, তো কিনলে মতো কাম আছে র মানুষ যে জানলে আরে বই বনো আইট বনো বেড়িদার এবং মানুষের ইচ্ছা আমরা আয়োজন করছি, হুনলে হুনবো না হুনলে মানুষ অভাব হয়ে গেছে, মানুষ ঠেলবি নাই, এত মানুষ আইয়ে কাটা প্যান্ডেল দিছি বেশি হয়েছে তাতে, তুই কিনলে মাইক বাজাস আর তুই এমনি কে ঠাস ঠাস করে কথা কস। ওয়াজটা কত সুন্দর 20 মিনিট লস করি, ওয়াজটা একটা নেন 4টা নম্বর গিয়ার একসাথে লাগে গাড়িটা টান দিন, আমার ব্রেক দিতেছি এমনি গুডুর গুডুর, তোরা কিনলে এনে আইস জিডি খালাইব ক্যামেরাটা পজিশন কর অর্ধেক উঠেবি মাথা এমনি তোরা হন সরল না হাইবার আগে কিছু লোক নামে যায়, বিবেকটা থাকা লাগে মানুষের। আর বয়স চুপচাপ যাতে কেউ না দেয় এভাবে বসে থাক, গুডু গুডু করলে তার লাইনটা কাটা যায়, তো বুঝি না বেদিস হয়ে যায়। তোরা কিনলে বইয়েছে রে, এটা তোদের থেকে সময় যা ফাঁক করে দেখবি 5:50 আমার মাহফিলটা শেষ। তোরা কিনলে বইয়েছে যে জানে আছে না থাক না, আমার সময়টা তো কম, এই বইয়ে নিমুই যান হিমুই যান, এটি হলো নেতাগিরি, গলার মধ্যে কিতে কিতে ঝুলেছে দে, এটি ঝুলেন এটি নেই সব ধরিয়ে নিয়ে নে, সব উচ্ছৃঙ্খলা তোলে এডিনে করে, আমি চিনি তো সে আনাগিরি খাড়াই থাক, অবাধ জায়গা আছে খাড়াইতে আলহামদুলিল্লাহ, বই নেগুন বইছে ওই দিকের গুণের দিকে থাক, কষ্ট দিচ্ছে ভাই তোদের কথা কই যে রে কষ্ট করি আছি আমি। প্রিয় বন্ধুরা তাহলে আম্মাজিরাও টেনশন, ঠিক কি না? কি টেনশন? জামাই ভালোবাসে না। আচ্ছা আগে এবারে জোয়ান আসছিল ভালো একটু বেশি বেশি, আস্তে আস্তে ভালোবাসা কিছু কমে না, ঠিক নেই? তো ভালোবাসার তাবিজের লাই যায়, নবী হলে তাবিজ দিছে কিভাবে? কোরআন পড়ছে, কোরআন পড়ে হয় ফুঁক দিবেন, কোরআন পড়ে ফুঁক দিয়ে শরীর মেসেজ করবেন খাইবেন, হুজুর ডলছে খাইছে ফুঁ দিছে, 3 রকমের মেডিসিন ইউজ করছে, মুসলমানের লটকাই আরে তাবিজ একটা লটকাই ফেক্সেশন লটকাই এমনি দেওয়া ইয়া অদ্ভুত ফেলবেন আম্মাজিরা, আমি আপনারা ভালোবাসবো, আরো 3 জনের ভালোবাসবো আল্লাহ দিলে, আরো 3টা বিয়ে করি 1 ঘন্টা মিলেব, সেটা ছিঁড়ে ওষুধ আর নাই, ঘুমের ওষুধ আর নাই দুনিয়াতে, সব আর আম্মাজিরা খায়, ঘুমায় না, কি হয় না? আর জোয়ান্নারা প্রেমের টেনশনে ঘুমায় না। আল্লাহ কি দেখছিলাম মহিফাল ফ্লাইওভারে, কিতে একটা লটকে দে বাদম যাবে না ছেড়ে, কখন পাবো রে আল্লাহ, কথা কয় না। বুড়ের গরুর টেনশন, দলের দলের টেনশন, প্রত্যেকটা মানুষ পৃথিবীতে টেনশনে জর্জরিত। এখন পৃথিবীতে করোনা ভাইরাস হচ্ছে, মহামারী ভাইরাস হচ্ছে টেনশন। আল্লাহ আদম শফিউল্লাহ যখন এই দুনিয়াতে পড়ায়, আল্লাহ তো জানে মানুষদের ডরাইব, টেনশন করবে। এতদিন জান্নাতে আসিল, ওয়াইফের হলে আনন্দ করছে, চাষাবাদ নাই, চাকরি বাকরি নাই, আনন্দ উল্লাস করে খাইছি। আমার আল্লাহ কয় আদম যাও যাও যাও, ফেনিতে যাইতে তোমার ফলা মাইয়ারে লই, বলো না হবে তুমিনাহা জামিয়ান فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। ও আদম যাও, যে অন্যায় করেছো গন্ধম খেয়েছো আর থাকতে পারবা না, যাও দুনিয়াতে যাও। তবে আদম কেঁদো না, আমি একটা ব্যবস্থা করব, সেখানে তোমাকে মৃত্যু পর্যন্ত জেলে রাখবো, তোমার সন্তানদেরকেও। তবে আমার পক্ষ থেকে যদি আকাশবাণী স্যাটেলাইট থেকে যদি কোনো কথা আসে, এই কথাগুলো যদি তুমি মানো, তোমার ছেলে ফেলেরও যদি মানে, তাদের জন্য ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আমি আল্লাহ তাদেরকে আমার জান্নাতে নিয়ে আসবো। আব্দুল্লাহ 360 বছর পর মেসেজ পাঠাইছে কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ক্ষমা না করলে শেষ। এই মেসেজ দিছি, এটা পড়ছে আব্বা ক্ষমা। এখন আমরা হইছি, আমরা যদি কোরআনের কারিমের মোতাবেক যদি জীবন গাড়ি চালাই, এটা হলো ক্যাটালগ, প্রেমীয় গাড়ি কিনলে ক্যাটালগ দিয়া দেয়, এভাবে চালাইবেন। চাকা যদি গিয়ারে লাগায়, ও গিয়ার যদি চাকার নিচে লাগায় রে, গাড়ির 810 কোটি মানুষে ঠেলব, গাড়ি কইব চলতাম রে, ঠিক আছে না? গাড়ি চলে না, চলে না।
ঠিক না রে কলমা না হইলো সিটিং পেরেতে তাইলে তোমার দেহকালীর এই গাড়ির দেহ প্রেমিয়াম গাড়িটা জান্নাতের কাছে পৌঁছতে হইলে রোড হচ্ছে কি হিদিনা সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম এই গাড়িটা চালাইবেন। গাড়ি কেমনে চালাইবেন? আনে বুদুনি হাজা সিরাতুল মুস্তাকিম। আল্লাহ তাআলা শানু যেভাবে চলতে বলেছেন, নবীগণ যে রাস্তা দিয়ে চলেছেন 4 লেন বিশ্ব রোডে, আউলিয়ায়ে কেরাম, ওলামায়ে হক্কানি রব্বানি, এই রাস্তা দিয়ে চলবে। আপনার গাড়ি মৃত্যুর পর দেখবেন যে মা জান্নাতে না আইছি। সুবহানাল্লাহ। আমি কই দিই এই যে কারণে এই আয়াতে ফাইন্ড আউট হইলো টেনশন মানুষের পায়ে দেখা যায় না। আল্লাহ কইলো কেমনে? 100 মতো আয়াত আছে টেনশন নিয়ে। মহাগ্রন্থ আল কোরআন কত বড় বিজ্ঞান। এই পৃথিবীতে টেনশনের কোনো মেডিসিন নাই রে। আছে রে? আম্মাজিরে 20 খাইবো ইয়ার হলো ঘুমাইতো না। আর বলি রে আল্লাহ না লাগা না লাগা শুনে গেছে ওদের তেল মা। ঠিক রে? টেনশনের একটা ওষুধ পাওয়া গেছে কোরআনে। কোথায় রে? আলা ইন্না বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমি আল্লাহর জিকির, তোমাদের কলবের প্রশান্তি আছে। কলব যদি প্রশান্ত হয়, শান্তি পায়, তাহলে চোখে ঘুম আসবে। কথা ঠিক কিনা? 810 কোটি মানুষের ভিতরে 700 কোটি মানুষ আমার আল্লাহরে পাত্তা দেয় না, মানে না। ঠিক কিনা? এটিএম কার্ড হাতের মধ্যে টিয়া ভরে দিছে, টিয়া সরিয়ে ভরে দিছে, টাচ মোবাইল লাগাইছে, সারা পৃথিবীর লোক কথা কয়। আল্লাহকে সব তো রাতের ভিতরে আইছে, তোরে এমন ধরায় খাওয়াই দেখি তোরে কে বাঁচায়। তুই ক্যামেরা দিয়ে সারা পৃথিবী দেশ, স্যাটেলাইট দিয়ে সব দুনিয়া দেশ। এমন এক ভাইরাস দিউম রে, এটারে কেউ দেখবে না রে। ভাইরাসের নাম করোনা। ভাইরাসের নাম ডাক্তারের মুখে, তারপরে মাস্ক, রোগীর মুখে মাস্ক, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের মুখে মাস্ক, ব্যাগের মুখে মাস্ক, সিস্টারের মুখে মাস্ক, যেটা সাদা করে বুড়িগারে লই যাবে ওইটার মুখে মাস্ক। ও মাথায় করোনা সিটিং কেমনে হাঁদায় হাঁদায় রে। আল্লাহ কয় ইন্না লিল্লাহি জুনুদাস সামাওয়াতি ওয়াল আরদি লাম তারাহা। আমি আল্লাহর কিছু সৈন্য আছে আসমান জমিনে, যেগুলো তোমরা দেখো না। মাইক্রোসফটের আব্বাও দেখবে না, দুনিয়ার কেউ দেখবে না, সেগুলো আমি আল্লাহর সৈন্য। যদি আমার সৈন্য কোপ থেকে বাঁচতে চাও, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর সাথে হট কানেকশন লাগাও। এই পৃথিবীর মানুষ আমার আল্লাহরে ছেড়ে আমার পাত্তা দেয় না। কথা ঠিক কিনা? মুসলমান নামাজ পড়ে না, 2% লোক নামাজ পড়ে না, 95% লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে জিনার লগে জড়িত। 700 কোটি মানুষ তো ফ্রি সেক্স আছে, আর মুসলমান স্টিকার লাগাইছে মুসলমান, আসলে এত দুনিয়া ওর কথা কয় না। আল্লাহ কি টেনশনের ভিতরে রাখছে? রিজিকের টেনশন, মৌতের টেনশন, রোগের টেনশন, হোলামাইয়ের টেনশন। আর কি দেখাবো? মা বোনেরা চিন্তা করে, যদি হাতে বুড়ি গায়ে বুড়ার বয়সে বিয়ে করে, ফেনির বাড়িতে ভাবি যাবে গো। এই জন্য যত ভাবির বুড়ো তো বাড়ি গান নামে লেই দেন। হাম দেখি থাকো দিকে যদি হোলামাইয়া নসা কত নাড়া নাড়া হেতি। এরকম সেতি বর্তমানে আমার ফেনি একজনও নাই রে। একবারের একবার তো এটি এমনি মালিক হাত দিকে হোলামাইয়ারে সাইতে জায়গা নাম নামে দিয়ে এলাম। এটা সিটিং রে ইবলিসে তারা হাম দেয়। এমনি কয় এটা দেওয়া যায় যেত না তো। আপনি কার জায়গা দিবেন? পোলামা পাইব আপনার। তারপরে 3 ভাগের 2 ভাগ ভাবিয়ে হইব, 8 ভাগের 1 ভাগ। আপনি তো দিয়ে দিচ্ছেন ফেনির বাড়িটা, গুণ হইব তো, ফেরস্তার তো কমাইব আপনারে, জিরে জিরে কমাইব। তুই ফরেস্ট লঙ্ঘন করছো কিনলে, ওর কথা কয় না। আম্মা জিরো কি টেনশন, কি যুবকের তো টেনশন, আর বিয়ে করতে এলাম না। মহান আল্লাহ গো বান্দা, আমি তোমার জোড়া বানাই রেখেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ তোমাদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দিয়েছি, তোমরা আমার ইবাদত করো। আমি আল্লাহ তোমার প্রাণ সখা মিলাইয়া দেব। কে কয়? আরো জোরে। আম্মা যারা বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে টেনশন করে, আর রোদ কি খাইব, আর রোদ কেমনে শুনব, চিন্তা করে হুদ সৌদি আরব আছে, দুবাই আছে, সাউথ আফ্রিকা আছে। হুতরা মুসা আলাইহিস সালাম কোন আম্মা এখনো দুধও খায় নাই,
এই দুধের বাচ্চাকে মহান আল্লাহর নির্দেশে সমুদ্রে নিক্ষেপ করে দিলেন। ফেরাউন সোরা টোকাতে আছে মারি এলে গণকেরা কইছে এই বড়ি ছেলের ঘরে আপনার অজ্ঞা দুশ্মন আইবে আপনার ক্ষমতা লই যাবে। সন্দুকের ভিতরে বড়ি ছেড়ে দিয়েছে মেঘনা নদীর তীরে। আম্মা কাঁদে রে কাঁদে, আল্লাহ কলিজার দম নিয়ে গেলেন আকাশের চাঁদের মতো চেহারা। আল্লাহ আমরা বুঝি মায়া লাগে না। আল্লাহ কত এত টেনশন করো কা? সিন্ধুক ভাসতে ভাসতে যাইয়া ফেরাউনের গাঁটলায় যাইয়া হাজির। আল্লাহ টার্গেট হলো তুই মারবি, তুই হাসবি। ইতি আল্লাহ, ইতি আল্লাহ। দেখছেন আমার ভাই যিনি পছন্দ করি না এই ফলা করে তো শয়তানে সাইজ করতেছে। শয়তান পাগল হয়ে গেছে, এত সুন্দর মাহফিল কেন হবে ফেনীতে? তো শতান তো আর এমনি আয় করতে নেই। শতান এই স্বেচ্ছাসেবকের মাধ্যমে শতান নাজিলেছে। তোরা কেন মানুষটিকে ডিস্টার্ব দেখ? তারা দাঁড়া একটা অসুবিধা কি? এ সার না এই বলা দি তোরা শুধু একটা রোল লই জিডির গলার মধ্যে কিতা চলে ইডিডি ফিট দেখবি মাহফিলটা সুন্দর হইব। তো কিনলে ডাক দেস রে বদদোয়া কামাবি রে, মানুষের দাবাত দি বদদোয়া কামাচ্ছেন, আমরা ক্যামেরা বন্ধ করতে পারতেছি রে। তুই কিনলে এলো ডাক দেস, এলো কিনলে তোরা আইসব স্বেচ্ছাসেবকেরা তোরা সব বসি অপশন। আর একটা সিটিং বাজি করে কি কালেকশন করি ওরে স্টেজে গনে ওই 10 টাকা 5 টাকা দি হিজদি গনে, মানে হাতে কোনো ওয়াজের দরকার, হাতে কি হাতে ক্যাশমিয়ার। এখন দেখলে রোল লাগবে, আরো বুড়ো হইলে তার রোল লাগবে। ওই অন্ত বয়স জোয়ান, অন্ত মারলে তোরা লাগাইবি রোল, তো করে ব্যাট লাগবে ব্যাট। ঠিক নি রে? এমডি জিজ্ঞে কথা কবে এত স্টেজ হলো এমডি বাইরে আমি 30টা মিনিট আর আছি ভাই, কলিজাটা আমি ঠান্ডা করে দিব তোদের। আমিন। কথা কয়ে তো আমি হারিয়ে যাই। এটা আল্লাহর কথা, ওয়াইজা কোরিয়াল কোরআন ফাস্তামিউ ওয়ানসিতু লাহু লাআল্লাকুম। তো কোরআন তেলাওয়াত করে হলে চুপচাপ থাকবা। দেখছেন আল্লাহর মেসেজ, চুপ থাকবা, মনোযোগ দিয়ে শুনবা। তুই দুইটা করবা আর পক্ষ থেকে 3 নম্বর আমি রহমত দিই, রহমতের 2 মুন্না বস্তালে বাড়ির যাবা। ইতি আল্লাহ, ইতি কোরআন জীবন্ত কথা বলে। চুপচাপ থাকেন, আল্লাহ রহমত দিব। একটা দিনের শোনা যদি আল্লাহ কবুল করে সাকসেস আমরা। ফেরেশতারা আল্লাহর দেয় দেখছেন নি আমাদের বান্দারে দান না কোন খারাপ সান আমাদের কত মহব্বত করে কোরআন ওমের 1500 বছর আগে আইছে নবী দেয় না কিচ্ছু দেয় না। কথা তো লিস্টই করো, কথা আর নামি না, কাটিয়ে না জান্নাতের ভিতরে লাগা লিল্লাহি তাকবীর। আর একটা বছর তো আমার এখানে দেখা হবে না, হয়তো এটাই আমার জীবনের শেষ ওয়াজ। একটু শুনেন, আমার একটু সুযোগ দেন। প্রিয় বন্ধুরা, আল্লাহ টার্গেট হলো দোস্তের তুই মারবি, তুই আইবি। আল্লাহ যেরকম হেকমত আল্লাহ দেখছেন নি। এবার সিন্ধুক এটা খুলিছা মা বোন মা তার জি সবুরারে কয় জি গজি ফেনী নদীর ফারে ফারে যাচ্ছা সন্দুকিটা কনাই যায় আমার কলজা হারি যায়। এবার বনে গড়ি 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 এভাবে দেখলো যে রাজার দরবারের সিন্ধুকিটা তার গাঁটলায় হাজির। এবার আম্মা আসিয়া বাক্সাইটা খোলে, সব খোলে, বিশাল কিচ্ছা ফুটফুটে চেহারা, নবীর চেহারা তো সেরকম চেহারা। সুবহানাল্লাহ। আম্মা তো হলাই গেরে মারিয়াম মারাই জানি কেন হালিয়ম অন্যটার কথা তো ভাল লাগে বুঝছা। চেয়ারম্যান সাহেবের রাত করতে হইলে বাবির লোকে সম্পর্ক করবি, দেখবি বাবির কবি বাবি যেন কাজিয়ান করে দেন, দেখবি বাবি কইলে হয়ে যাইব। ওর কথা কয় না, ওই যে মহব্বত তৈরি করতে হয়, ভালোবাসা ফ্যামিলির সাথে রাখতে হয়, তাহলে কাজটা আল্লাহ করে দেয়। এবারে প্রিয় বন্ধুরা, এরপর বাচ্চাকে লালন পালনের জন্য ফুটফুটে চেহারার বাচ্চাকে লালন পালনের জন্য সিদ্ধান্ত নেওয়া হলো। বাচ্চা কারো দুধ খায় না, পুরো দেশব্যাপী দাত্রী, কারো দুধ খায় না। নবী কি অন্য মহিলার বুকের স্তন কি পান করতে পারে? তারপরে সবুরা কয় যাবো না, আমার কাছে একটা নেককার দাত্রী আছে, আমনে কইলে তারে খবর দিব, কানো না তার দুধ খেলে আমি তারে বেতন দিব, হাজারে গাড়ি দিব, সরকারি কোয়ার্টারে থাকতে দিব। আল্লাহ টার্গেট হলো দুধও খাইবি, মার দুধে আমি তারে খাবাই, তবে দুদিকে হুসে দিকে নি খাওয়ান লাগবো, তারে বাড়ি ঘরে ধন লাগবে, কথা ঠিক কিনা? ও ফারদারা আমার আম্মা যেটা আছে সিন্ধুকের ভিতরে ঢুকাইয়া দিল, সাগরে নিক্ষেপ করে দিল সন্তানের। এই সন্তানের আল্লাহ সেভ করছে নি, সে আল্লাহ এখনো আসেনি। আপনার সন্তানের জন্য আপনি কেন এত টেনশন করেন? সন্তানের জন্য তো আমরা বিভিন্ন রকমের খারাপ কাজ করি, পাপ পঙ্কিলতা করি। সন্তানের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাদের জন্য তিনি উত্তম অভিভাবক, কথা ঠিক কিনা? সারা পৃথিবীর মানুষ আমরা সন্তানের নিয়ে টেনশন।
তারপরে আরে সাউথ আফ্রিকা আছে আর উঠে চিন্তা করো, আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তোমার রহমতের কোলে দিয়েছে, আমার বাচ্চাদের দিকে তুমি খেয়াল রাখিও। আল্লাহ আমার আব্বা হুন্ডালে যেতে আছে স্টার লাইন গাড়ি, বিভিন্ন গাড়ি থেকে আর আব্বার তুমি রহমতের কোলে উঠে বাঁচা দিবে। যদি বাইসেস মরে যায় আলহামদুলিল্লাহ, আল্লাহ ফেরেশতারা ফাঁপ করে আল্লাহ এটা শোনার পর বিল্ডিং একটা বানা 10 তলা বানাইছি। আল্লাহ দারুণ বিল্ডিং, নাম দিতাম কিতা বাড়ি, এটা ডাক বাংলা দিতাম নি, এটার নাম দে বাইতুল হামদ, প্রশংসা কর। উম্মা এটা কাল্লাই দেখছেন আল্লাহ, কার নামে দলিল করতাম। তো আমার ফেনি বেরুলিতে আমার যে বান্দি সন্তানটা সিএনজি অ্যাক্সিডেন্টে মারা গেছে, সন্তানটা বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে, পানির ডুবি মারা গেছে। আমার বান্দা বান্দি আমার উপরে ধৈর্য হারা হয় নাই, আলহামদুলিল্লাহ বলেছে। আল্লাহ আপনার ফয়সালার উপর আমি খুশি, এই বাইতুল হামদ ব্যবস্থাটা পুরুষ মহিলার জন্য রেখে দাও, আরাম জান্নাত। আর আঙ্গো মা বোনেরা তো টেনশন, পাগলই দিব। মা বলতে এরকম মা বোন বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে। আমরা দোয়া করবেন, অনেক সময় কলিজা দরফর করে, আমরা এটাও ঠিক। কোনো কিছু মায়ের সাথে তো সন্তানের একটা নারীর সম্পর্ক, তোরা তো মহাভারত আত্মা দেশা। এই পৃথিবীতে আল্লাহর পরে নবীজির পরে তোদের আই লাভ ইউর মানুষ হচ্ছে আব্বা আম্মা। আগর হুদতে দেশ লাভ নাই, লাভ রে। আব্বারে কলিজাত লবি, আম্মারে কলিজাত লবি। মা গো আমি সেদিন না আমারে কদর কোল লইছি, মা আমি তো বহুত ওজন হয়ে জানের ঘটনা কিতা খাই গো বা খুশি কোল লইছি সাইয়ারি লাড্ডিয়ারি নি আইতে আজকে না বুঝছা। বিদেশে বি পাকে যার গো পুত্র মারা যায়, বিদেশে বিরাজে যার গো পুত্র মারা যায়। পশু পক্ষী না জানিতেও, পশু পক্ষী না জানিতেও আগে জানে তার মায় মাঝি বইয়া যাও রে, মাঝি বাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে, মাঝি বাইয়া যাও রে। আম্মা কাজ করতে আছে, তোর আন্টিরে করতে আছে, বন্ধু বোন আর ভালো লাগে না। আমার কলিজাটা মনে হয় যেন ছটফট করে। 1.5 ঘন্টা পর খবর আসে তার সোনামণি কলিজার দম নাড়েছে না দম, বিশ্ব রোডে অ্যাক্সিডেন্টে শেষ। কবি শিল্পী কত সুন্দর করি কর, বিদেশে বিরাজে যার পুত্র মারা যায়। পশু পক্ষী না জানিতেও, পশু পক্ষী না জানিতেও আগে জানে তারও মায় রে, মাঝি বাইয়া যাও রে। মা বাপ সবচেয়ে আপনজন, তারা জানে রে, আল্লাহ তা করে জানায়। ও আম্মা আপনারা চিন্তা করবেন না, আল্লাহর প্রতি ভরসা করেন, আল্লাহর প্রতি ভরসা করেন। নবী আপনার প্রতি দূরত পড়তে আমার ভালো লাগে। কতটুকু দূরত পড়বো, তোমার মন যা আছে। নবী 24 ঘন্টার ভিতরে 4 ভাগের 1 ভাগ আপনাকে আমি দূরত দেবো, খুব ভালো কথা। নবী আমার মন চা আরো আপনাকে বেশি দিব, অর্ধেক দিব, খুব ভালো কথা। নবী আমার মন চায় আপনার জন্য সব সময় আমি দূরত দিই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় তুমি সব সময় আমাকে দূরত দাও, তোমার সমস্যাগুলা, তোমার টেনশন গুলো আমার আল্লাহর দায়িত্বে। কথা ঠিক না? আল্লাহ জিকির করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দূরত দিলে আপনার সকল টেনশন মহান আল্লাহ সলভ করে দিবে। আমাদের ভিতরে নাই আল্লাহর জিকির, নবীর দরুদ, দুনিয়া লই লই আমরা ব্যস্ত, সারা টেনশন আল্লাহ আমাদেরকে ঢুকে দিছে। রিজিক খাম 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 খাম। আপনার কিসমতে যা আছে রিজিক, এর প্রতিটা কণা আপনি গ্রহণ না করা পর্যন্ত আপনার মরণ হবে না। হয়াতলে আপনি টেনশন করতেছেন, কিসের টেনশন? আপনার যতটুকু হায়াত আল্লাহ আপনাকে দান করেছে ততটুকু হায়াত আপনি ওভারকাম না করা পর্যন্ত আপনার মরণ হবে না। ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা
তোমাদের হায়াতের নির্ধারিত সময় না আসা পর্যন্ত মরণ হয় না। যা আমি হায়াত দিয়েছি, যত সময় মরণ হবে 1 সেকেন্ড বেশিও দেব না, কমও দিব না। ইতি আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা আল্লাহর উপরে ফাইজলামি লাগায় রে। ও লোকের অকাল মৃত্যুতে আমরা 40 ফুট গভীর শোকাহত। কয় ফুট? কয় ফুট রে? রিয়ার কবি নি ডাগা কবি কফুট কবি 38 ফুট। অকাল কি করে? আল্লাহ আমি যাকে চাই তাকে ব্রুনেই মেরে ফেলি, যাকে চাই তাকে শিশু অবস্থায় মারি, যাকে চাই তাকে যুবক করি, যাকে চাই তাকে বুড়ো করি। মরণের সিরিয়াল শুধুমাত্র আমি আল্লাহর কাছে। ও বান্দা, মৃত্যু থেকে যদি তুমি ভালাও, শুধু ক্যান্টনমেন্টেও যদি ঢুকো, হাজার হাজার বডিগার্ড রাখো, কাম হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও বান্দা, সুরক্ষিত ক্যান্টনমেন্টে থাকলেও আমি আল্লাহর মরণ নামক এই মেডিসিন থেকে তোমরা রক্ষা পাইবা না। তাহলে সবকিছু তো আমাদের নির্ধারিত তকদিরে লেখা হয়ে গেছে। খামোকা টেনশন করিয়া ওই ওষুধের কোম্পানির 12টা বাজাই গো। ঠিক নেই? সাইয়ের কি ডাক্তারখানা, ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করেছে, কোনো রোগ নেই। রোগের নাম টেনশন, রোগের নাম আরো জোরে আর করবি নি। পৃথিবীর কোটি কোটি মানুষ এই ডিজিজে পড়ে দিছে, ঘুমাই না। না তেল দিয়ে ঘুম দেবি। ঘুমের মেডিসিন হলো আল্লাহ জিকির। ঘুম নাইলে কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, দেখবেন ঘুম চলিয়ে যাবে। কোরআন জীবন্ত মেডিসিন। পড়ি আমরা আমিন। ওয়াবিল ইসলামে দীনাম ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। আমি ইসলামের প্রতি খুশি, ইসলামকে পেয়ে, আমার আল্লাহকে রব হিসেবে পেয়ে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমি খুশি। আমার আর কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। আল্লাহকে তোমার সব দায়িত্ব আমি আল্লাহ নেব। এটা তাকদীরের উপরে, ইসলামের উপরে খুশি থাকলে আল্লাহ আপনার সকল টেনশন দূর করিয়ে দিবে। এরপরে প্রিয় বন্ধুরা, আরো সংক্ষেপ করে বলছি, জান্নাতে আপনারা যখন যাবেন, ওই যে দুনিয়াতে আসতে টেনশনের কথা আল্লাহ নিষেধ করছে, জান্নাতে ঢুকিয়ে সর্বপ্রথম মানুষেরা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আযাবানা লাযানা। সে মহান রবের প্রশংসা। এমন ঘরে ঢুকছি ও আল্লাহ যেখানে আর কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। আল্লাহ খুশি হয়েছি, আপনার তো টেনশন এসে দিয়ে গেছে, টেনশন শেষ। ঠিক নেই? টেনশন শেষ। তো টেনশন শেষ করতে হইলে জান্নাতে যেতে হবে। এই জান্নাতে যেতে হইলে দুনিয়ার টেনশন কমাই, আখিরাতের টেনশন করতে হবে। সাহাবায়ে কেরাম একজনের সাথে আরেকজনের দেখা হইলো, ভাই আসেননি বালা? আলহামদুলিল্লাহ ভাই, বেশি ভালো নাই, টেনশনে আছে। কিসের টেনশন? আজকে তাহাজ্জুদ মিস গেছে ভাই, ও জিকির কম হয়েছে, নবীর কাছে আজকে কম যাইতে হচ্ছে। আমার ওয়াইফে আপাতত আজকে কম করছে, ছেলের করে হাদিস কম শিক্ষা দিছে। সাহাবীরা করতে এসে টেনশন, আর আমাকে টেনশন কি? যারা আছে বালা নাই, আল্লাহ মেলাকা পেয়াসাইয়া কাছে উঠে পারিয়ে না, দানা একাডু গঙ্গল আমরা শাসি একছিলি শুরু হতে বসি যা আবার মেলাকা মেলাকা মেলাকা। আসলে একটা হানে পিপি সামাজের লিপস্টিক লাগাল আছে, খাই দিয়াতে এটা সিটিং বুড়িয়া বর্তমানে আমার মা পেল একজনও নাই রে। হাতি বুঝে আর কি বহুত টেনশন। আসলে সিটিং হাতি এলো তোমাদের কাছে তো চেপে নেই। আসলে টেনশন হুদা নামাজে নাই, যেটা মসজিদে তো দেই না। বেদব তোর মার বিয়ে দেখছি মুরব্বীর মুখে মুখে বেরেক কমে তো কাটিছি ভাঙ্গা তো সকেট ঝাপাল লড়ে। এরকম বুড়া নাই রে। এখন আল্লাহর তসবি পড়ে না, আল্লাহর সেজদা দেয় না, শালসা কেনে, জগন্নাথ শালসা কেনে, ওই ফেনে দাওয়া কেনা তো এমনি মাছ মুলে, মাছের বাক করতে মোলা মাছ এখন 800 দিয়েন যেটা 400 কোনা হইতো না, একটু বাড়েন। কিন্তু বুড়িকে মাছ মুলে কান রয়েছে ওই রেল স্টেশনের দিকে, হ্যান্ড মাইকে কেমনে কেমনে ওষুধ বেছে, শালসা বেচতে আছে ভিটামিন। বুড়িকে হে দিকে খেয়াল, কি বাহারি অ্যাড দিতে আছে যেন, মাছের দিকে খেয়াল আর গা খাইছে দেশা 500 দিও দে জেডারে দোয়া করি, কিন্তু কামান এমনি খেয়াল বাহারি অ্যাড দিতেছে। কে বলেছে জগন্নাথ ফিরে পাওয়া যায় না? না, একদম
বাজে কথা। আমরা 80 বছরের যুব বৃদ্ধকে 18 বছর টকবকের যুবক করে থাকি। অনেক টাকা অনেক পয়সা আপনি যৌবনত্বের জন্য খরচ করেছেন। জীবনের শেষ চিকিৎসা মনে করে আমার মাইকের সামনে চলে আসুন, 4000 টাকার সালসা আজকে শুধুমাত্র 200 টাকা দিয়ে দেব। আমরা কোম্পানির প্রচারের জন্য এসেছি, জীবনে আর হয়তো ফেনীতে আসবো না। কে আছেন চলে আসেন, আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। বুঝা যাইয়ে 200 টাকা বার করে দিয়ে লইয়েছি বোতল, এসা হড়িয়ে খাই এলা বুড়িয়ে হামসাছে আর কি রে এডি খাও দে করে বাতের ওষুধ খাই সাহেবে বেল নেয়। পৃথিবীর সকল কোম্পানির কথা বুয়া হলেও একটা কোম্পানির কথা কোনোদিন বুয়া হতে পারে না, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কিনা? আমার নবী বলেন জান্নাতে তোমাদের কেমন এমন যৌবনত্ব দেয়া হবে, লা ইউফনা শাবাবুহুম, জান্নাতে এমন যৌবন আল্লাহ দিবে যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না। ওই আমার বুড়ারা বুঝলো না গো। সহবাসের স্থিতি টাইম কত কম রিহি, দুনিয়ার হায়াতের সমপরিমাণ সমান। একবার সহবাসের সময় সুবহানাল্লাহ কয় না। মানুষের আল্লাহ জিকিরের দিকে না আসি, কোরআনের দিকে না আসি, সব যৌন টেনশন, ফরকিয়া টেনশন, দর্শন টেনশন, ইয়া আব্বার টেনশনে আছে। আমার আল্লাহ কো ডাইল আমি খাওয়াই দিই, তুই চিন্তা করস কা? আমার ডাইলের নাম শারাবান তাহুরা, ঠিক কি না? যেটা খাইলে তুই জওয়ান হয়ে যাবি, জুরদাম মুরদাম কাহালি। যুবকেরা হিটার দিকে না, টেনশন কলস আছে, হেও টেনশন ছাই থা। মাইয়া করে দেখলে হাতে গান কর আই লাভ ইউ, মাই কো বেদ কো বোন, তারপরও আই লাভ ইউ। আর কিছু বোনেরা ওলাকার লোকের কথা কয় দে, হেরকো কাছে টেনশন পাওয়া যায়, টেনশন কোম্পানি ইন্ডাস্ট্রিতে তারা হেরা কথা কয় ওলাকার লাগে, ভাইয়া আপনাকে অনেক ভালো লাগে। কথা কয় আঙ্গুল 10টা একসাথে নাচা, আংটিগুলা দেয়, এমনি আই লাভ ইউ লেখা দিয়ে এটাও দেয়। কথা কয় আর চুলেরা লড়ায়, তোমাকে না ভাইয়া অনেকদিন দেখি নাই কেন। এরকম বোন বর্তমানে ফেনি নাই রে। এখন তো টেনশনের ইন্ডাস্ট্রি। তোরে কি ওইভাবে প্রেম আহ্বান করলে তুই কবি আই হ্যাভ নো টাইম, ঠিক না? মহান আল্লাহ তোদের এই টেনশন দূর করার জন্য বলছে আমি আল্লাহ তোমার লাইফ পার্টনার জান্নাতে বানিয়ে রেখেছি, বিউটি পার্লার থেকে সাজায় রেখেছি রে বান্দা, যাদের এমন সৌন্দর্য দুনিয়ার কেউ দেখে নাই। নবীজি বলেন জান্নাতের হুর যদি একটু এক জাররা থুতু নিক্ষেপ করত, সমগ্র পৃথিবীর মানুষ সামান্য থুতুর সুগ্রাণে উল্লাসিত, উদ্ভাসিত, মোহিত, পাগল পারা হয়ে দেওয়ানার মতো ঘুরত। কে কয়? মুহাম্মদ সাল্লাল্লাহু। আর তুই টেনশনে গান গাস, একটা অপশন আছে, ও গান গাইলে নাকি টেনশন দূর হয়। কি রে গান লাগাইছ তো ফেসবুকে, মনেরে বাসাইতেছি আজও নিশির রাতে জেগে থাকি তোমার আশা। নাউজুবিল্লাহ কই দি আল্লাহ কো তোরে আই ভোরবেলা ডাকতে আছি, হালমিন মুস্তাগফিরিন ফাওয়া ফিলাহু, বান্দা আর কাছে ক্ষমা চা, জান্নাত চা, আমি দিমু 8000 হুর দিমু। সহিহ হাদিসে আছে 72 জন, কোন কোন আয়াতে আছে 8000 দিমু। কয় হাজার? বাড়িতে কোচ্ছা বাবিয়ে মারবো, হুর হেবি দি, এটাও কম যাইতো না। থাকতো বহু বিয়ে করবি নাকি? বিয়ে আল্লাহ যদি বাসায় সাইলাম করবি নি না, অনে মায়ের ডরে অনেক গেলা না, ঠিক না? তুই কবি আজও নিশিরাতে জেগে থাকি ক্ষমার আশায়, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়। কি এর আশা করস? জান্নাতের আশা কর। হুজুর একটু টেনশন, কলজাটা কদুর ভালো হয়ে যাবে, এতে ওই হাত্র বই ফেসবুক শরীফ চালায় আর ইউটিউব শরীফ চালায়, গান শুনে, ও টেনশন দূর। কুতকুতি দিলে হাসি কমে না, হাসি বাড়ে। গান তো হলো কুতকুতি, আল গানাও ইয়ানবিতু নিফাকা কামা তুনবিতুল মাউস, যারা নবী কয়, কে কয়? ও গানে ফিতনা, যৌন উত্তেজনা বাড়ায়। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা রে, হাড় কালা করলাম রে তোর অন্তরের লাগিয়া। কার অন্তর কে দেয়? ঠিক বাজিবা। আল্লাহ জাল্লা শানু হইল মুকাল্লিবাল কুলুব। আল্লাহ শিখে দিছে বান্দার তোর
ইমান তোর কলব কচু পাতা পানির মতো লড়ব কে তুই আমার কাছে দোয়া কর আল্লাহ আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক ওয়া আলা তাআতিকা আল্লাহ আমার কলবের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর রাখিয়েন আপনার তাওহীদের উপর রাখিয়েন আপনার আই লাভ ইউর উপর রাখিয়েন আর অন্তর কিন্তু চতুর্দিকে যাইতে লাগে আল্লাহ শিখে দিছে অন্তর আল্লাহরে চাইবে আল্লাহ তুই তোর অন্তর কান্দস হেতিল্লা হাড় কালা করি এলেছ জিজ্ঞাল্লাহ হাড় কালা করছো ঠিক হাড় তো কালো হয়ে যাইব রে জিজ্ঞারে অন্তরাল্লাহ এভাবে ভালোবাসাবাসী হরে বিয়ে হয়েছে ও 4-5 বছর হরে হিজ্ঞারে আর ভালো লাগে না এই জন্য ময় মুরব্বীর কথা প্রেমের বিয়াত শান্তি নাই প্রেমের বিয়াত এ পর্যন্ত যারা করছে রে অজ্ঞা মানুষ শান্তিতে নাই নাই রে আল্লাহ কম আবার মনে কষ্ট দিছ আয় আল্লাহর হুকুম আবার কাম আবার ঠিক করছ তোরে আয় শান্তি দিত না কলবের গুড়া লাইও অজ্ঞারে দেখলে আর অজ্ঞা চাইনিজ গুড়ার লই আড়ে কুত্তা তুই আছি বসাস হেতে ক তুই আছি বসাস করছ তোরে খুব আলাই ঠিক কিনা তা আমাদের হাড় কালা একজনের লাই করেন কা তুই যদি গান গাইতে হয় সমগ্র বিশ্ব মানবতার লাই গা গা বাদ্যযন্ত্র ছাড়া গাইতে থাক আমার অন্তর ময়না কান্দে রে ওরে আমার দুনিয়াবাসীর লাইগা রে অন্তর ময়না কান্দে রে তাদের হেদায়াতের আশায় তুই যদি বিচ্ছেদের গান গাইতে হয় বিশ্ববাসী নিয়ে গা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আমার আল্লাহকে চিনল না 700 কোটি মানুষের গায়ে আগুন লাগিয়েছে জাহান্নামের তাদেরকে কিভাবে আমার নবীর রেসালাতের টলারে আটবে শতান তো করতে যাইতো না এই ফোলাগুড়ের সামনে এখন নবীর দুশ্মন তো এখন শয়তান তাদের উপর নাজিল হয় কিভাবে মাহফিলটা স্টপ করা যায় আল্লাহ সামনে তোরা কার ছাড়া লোক ঢুকাইস না আল্লাহ তোমার কাছে ফানা চাই দেখছেন প্রোগ্রামটা কিভাবে বাতিল করে দিছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম প্রিয় বন্ধুরা তাহলে ওই মানুষগুলো যাদের গায়ে জাহান্নামের আগুন জ্বলছে তাদেরকে তাওহীদের দিকে নিয়ে আসেন আপনি গান ইচ্ছে মতো গান আপনার গানে বিশ্ববাসীকে আহ্বান জানান তাওহীদের দিকে আমনে প্রেমিকাল্লাই আনার অন্তর হাড়ি যায় জোড়া লয় বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির ফাঁস দিয়া হাইটটা যায় ও বুকটা ফাইটটা যায় কিনলে ফাইটটো বিরুলির মাইয়া তারপরে লক্ষ্মীরা বিয়র আলহামদুলিল্লাহ আর একজন বাইর কাছে জাল লাগছে আর আরো খুশি না খুশিতে অন্তর ফাড়ি যায় ওই অন্তর খুশি হইয়া হাড়ি যায় তো বুক যেহেতু ফাড়ে মনে হয় যেন কিছু লেনদেন আছে ওর কথা কয় না এগুলো হলো সব টেনশন উৎপন্ন করার গান ঠিক না যৌন উত্তেজনা থেকে খারাপ কাজ থেকে মনকে ফ্রেশ রাখাই হচ্ছে টেনশন মুক্ত হওয়া এটার জন্য দরকার কোরআন তেলাওয়াত আল্লাহ জিকির নবীর প্রেম ঠিক না যদি যুবক তোমার অন্তর কাঁদতে হয় বিশ্ব মানবতার জন্য কাঁদবে রেডি কাঁদবে তো আমার অন্তর ময়না কান্দে রে ওরে আমার জো বাইডানের লাইগা রে অন্তর ময়না কান্দে রে তাদের হেদায়াতের আশায় ও মনুরে বিজ্ঞানী বলো ধনী বলো বলো বিশ্বের নেতা রে বলো বিশ্বের নেতা ও মনুরে বিজ্ঞানী বলো ধনী বলো বলো বিশ্বের নেতা রে বলো বিশ্বের নেতা হায় রে সকল মানুষ পরকাল ভুলে হায় হায় সকল মানুষ পরকাল ভুলে হইল বোকা জ্ঞানী রে তাদের হেদায়াতের আশায় আমার অন্তর ময়না কান্দে রে ওরে আমার দুনিয়াবাসীর লাইগা রে অন্তর ময়না কান্দে রে তাদের হেদায়াতের আশায় ঠিক না আপনার প্রেমিকার লে কানবেন কা সারা পৃথিবীর মানুষ তো আমাদের প্রেমিকা
তাদেরকে নিয়ে জান্নাতে যেতে পারলে আমরা সাকসেস, ঠিক কিনা? ও মনুরে 600 কোটি বনি আদম নাহি চিনিল আল্লাহ রে, নাহি চিনল মুহাম্মদ। ও মনুরে 600 কোটি বনি আদম নাহি চিনল আল্লাহ রে, নাহি চিনল মুহাম্মদ। হায় হায় ও মনুরে 600 কোটি বনি আদম নাহি চিনল আল্লাহ রে, নাহি চিনল মুহাম্মদ। হায় রে কপাল পুরারা দোজগে গেলে, হায় হায় কপাল দোজগে গেলে আর নাহি পাবে ছাড়া রে, তাদের হেদায়াতের আশায় আমার অন্তরে ময়না কান্দে রে। ওরে আমার দুনিয়াবাসীর লাইগারে অন্তরে ময়না কান্দে রে, তাদের হেদায়াতের আশায়, ঠিক না? ও যুবক, গান যদি গাইতে হয় কসমোপলিটন গান গাও, মানুষকে দিনের দিকে নিয়ে আসো, শুভু শুভে গাইবা আর ফাঁকে ফাঁকে কাইনবা। আহা হইল না, হইল না, হইল না রে বন্ধু, তুমি হইল না, ওর কথা কয় না। আল্লাহকে হইব তোমার, তোমার জন্য আমি 7 জন রেখেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমার জোড়া আমি রেখে দিয়েছি। কে কয়? আর তুমি কইলে হইলে না, হইলে না, তো তুমি তো কুফরি কালাম করলে, ওর কথা কয় না। হইলা না, হইলা না রে বন্ধু, তুমি হইলা না আল্লাহ, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না আল্লাহ। কেন গাইলাম? এই ফেসবুক আর ইউটিউব শরীফ চালাই যুবকেরা সবটি টেনশনে জর্জরিত, সবটি ফ্রেমের টেনশন। নাউজুবিল্লাহ কয় না? মুসলমান সমাজে 100 ফ্যামিলিতে খোঁজ করে দেখবেন কোরআন তেলাওয়াত নাই, আফসারিও পড়তো না, ওয়াজে থাকার কারণে সে কিছু পড়ে আর কি। 100 ফ্যামিলির বেগুন দেখবেন যে 2 শরীফ তেলাওয়াত করে, ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ। কথা কয় না? এই ফেসবুক আর ইউটিউবে আমাদের এই মোবাইলে ঘরের বউ পর্যন্ত লুট করে লই যার, এই সকল টেনশন এই সিটিং এর ভিতরে আসেনি। হাতে 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 তো করে লই যার জাহান্নামে। 2 বছর অপেক্ষা কর, 99% লোক জিনের ভিতরে পড়ে যাবি। লেই রাখ, এতে মারিয়ে লিস আঙ্গরে, এতে আঙ্গরে হত্যা করছে কে রে? এতে কে রে? তুই এডি হুনস, নিজের নিজে কুতকুতাস, তুই আল্লাহ জিকির কর, আল্লাহকে সেজদা দে, নামাজ পড়, আলেম ওলামার সাথে সঙ্গ দে, তাদের সাথে ভালোবাসা রাখ। মহান আল্লাহ কর তোর কোনো টেনশন নাই, আমি আল্লাহ তোর জন্য জান্নাত নির্মাণ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তারপরে আমাদের টেনশন করলে কিন্তু শত্রুতা আনন্দ পায়, এজন্য টেনশন করবেন না। তারপরে আমাদের দুনিয়া অর্জনই আমাদের টেনশনের মূল কারণ। আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول من كانت الدنيا همه فرق الله عليه امره وجعل فقره بين عينيه ولم يأتيه من الدنيا إلا ما كتب له ومن كانت الآخرة نيته جمع الله أمره وجعل غناه في قلبه وأتته الدنيا وهي راغمة। যে ব্যক্তি একটাই টেনশন করে দুনিয়া কামাইবে, মহান আল্লাহ তার সবগুলো কাজ এলোমেলো করে দেয়। চাইলে আর ডাইলে অত্তর করি আল্লাহ তারে বাসানির ভিতরে লাগায়, তার কোনো কাজ সফলভাবে সে সাকসেস হয় না, ব্যস্ত আর ব্যস্ত। আর তার 2 চোখের মধ্যখানে শুধু অভাব দেখে। ব্রিক ফিল্ড এটা লইছি মদিনা ব্রিক ফিল্ড, সাথে আরো একটা ব্রিক ফিল্ড হইলে হে বালা হইতো রে, ঠিক কিনা? কোন সাইডে আরো একটা ব্যবসা হইলে ভালো হইতো, ফেনী টাউনে ব্যবসা আছে, বিল্ডিং এটা লইলে আরো কত ব্যবসা, কোন ট্রাভেলস ব্যবসাও ধরিও। এইভাবে খালি হাতে আটকে, জালের ভিতরে আটকে 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 শুধু টেনশন আর টেনশন, ব্যস্ততার ভিতরে পড়ে খালি টেনশন। কথা ঠিক কিনা? সে কোম্পানি শ্যাম্পু বানায়, কোম্পানি মানুষের চুল জোড়া লাগায়, কোম্পানির মাথা সাদো মাল নাই রে। আল্লাহ তুই মানুষের চুল জোড়া লাগাইবি, তোর চুল নাই লেগে দিছে, বাঁধন যাবে না ছিঁড়ে। আমাদের হেডদা কোম্পানির শ্যাম্পু লাগাইবেন, আপনার চুল ম্যাডাম
যত লম্বা হইব ফেনী থেকে 14 গ্রাম যাইব কই আপনার হাজবেন্ডের প্রেমিকারে বান্ধি রাখতে দিবেন বিমানের মতো সিট তো ন ইতি অমুক কোম্পানি এবাদন যাবে না ছেড়ে আসেনি কিন্তু কোম্পানির মাথার সাদমাল নাই মার্কেটিং চিন্তা করতে করতে আল্লাহ জাল্লাহ শাহানু নবী কয় তাদের কে দুনিয়ার সব কাজ এলোমেলো করা হয় তার শুধু অভাব আর অভাব অভাব আর অভাব ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু অথচ তার নসিবের দুনিয়ার যে অংশ আছে তাই পাইব খামোখা সে টেনশন করে কথা ঠিক কিনা রফিকুল্লাহ কয় কোটি টাকার মালিক হইব কয়টা বাচ্চার মালিক হইব কয়টা বোর মালিক হইব সব তকদিরে লেখা হয়ে গেছে ওসিনি ওই তারপরেও রফিকুল্লাহ বেশি পাইবাল্লাহ টেনশন করে এরপরে নবীজি বলেন ওমান কানাতিল আখিরাতু নিয়াতাহু যে ব্যক্তির একটাই টেনশন থাকে আখিরাত জামাল্লাহু লাহু আমরাহু আল্লাহ জাল্লা শানু তার সব কাজ সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখেন আল্লাহ তারে ফুরসত দেন সে রিল্যাক্স মোডে থাকে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে জিকির যারা করে আলেম ওলামাদের দর্শে যারা বসে দেখবেন তার অনেক কাজ সুন্দর কোনো অসুবিধা নেই সে রিল্যাক্স আছে আমার কত হলো বেশি কিনি যা থাক কিনার নিয়ত করবেন না বেচার নিয়ত করবেন বিরুলি থেকে বেচতে বেচতে একবার দরবেশের হাট পর্যন্ত বেচবেন আল্লাহ যা করো দেখবেন আপনার টেনশন পাইতো না যদি কিনা শুরু করেন রে পাশের ক্ষেতটা কিনতে পেলে রে কিতাবের নাম রে কিতাবের নাম রে রে কাজ তো ফেনি তো জায়গার 10 ডিসেম্বর লইছি রে যদি বাড়ির কাজটা ধরতে পারতাম রে যদি গ্যাস লাইন লইতে আনতে পারতাম রে রে এতে এক রে রে লগে ডায়াবেটিস ওরিস হাজার রকমের অসুখে হাতে জর্জরিত যেটা আছে না বাবা সবসময় কি করবি আই এম ভেরি ফাইন আই এম ভেরি আল্লাহ শিখে দিচ্ছে আলহামদুলিল্লাহ বললে তোর রোগ সুখ সব বালা ওরে কথা কয় না আর আপনি দুঃখে কষ্টে থাকি আপনি এরপরে টেনশন করবে লাভ তো নাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জোহরের নামাজ জামাতে শহীদ পড়ছে নানার উম্মতেরা ওই আসরের আগে আগে তারে জবগ করছে গো ঠিক না এই যে উনি জবর ভিতরে পড়লেন তার কষ্টটা দুনিয়ার কেউ নিতে পারে নাই হচ্ছিনি তাহলে রফিকুল্লাহর নসিবে যত কষ্ট আছে দুঃখ বেদনা আছে এটা রফিকুল্লাহরে সহ্য করতে হইব সর্বাবস্থা আল্লাহরে থ্যাংক ইউ দিতে হইব আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শানু কতে আমার থ্যাংক ইউ দিলে সব টেনশন আমি আল্লাহ তোমার জন্য অফ করিয়া দিব ঠিক না তাহলে এখন থেকে কি করবেন কোনো চিন্তা নাই আলহামদুলিল্লাহ চিন্তা করবেন প্রিয় বন্ধুরা এবার আসেন এই দুনিয়া অর্জনটাই আমাদেরকে শেষ করে দিছে একটু ভাবতে হবে ওয়ান্না হুয়া ঢাকা ওয়াবকা সামান্য ভাবলে আপনার টেনশন দূর হয়ে যাবে আল্লাহ জাল্লা শানু হাসায় আর কাঁদায় অনেক মানুষ টেনশনে পড়ে ইচ্ছা করি হাতে সব সময় মুখিটা বেজার যেটা আসেনি বল কি এর বাবু দান রয়েছি মায়ের গেছে মায় ওলা ধরা খাইছে চলিয়েছি বিদেশ তো যাও গাড়ি একখান কিনছে অ্যাক্সিডেন্ট বাবা কি রে আর তার মুখে কোনোদিন হাসি দেখতেন না এমনি থাকি হাতে এমনি থাকা কোন মুখে ইচ্ছা এরকম যুবক এরকম বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে মার খাবার চলে নাই রে একটু হাসবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মতের মুস্কি হাসিটা সাদাকা ওয়া তাবাসসুমুকা ফি ওয়াজহিকা সাদাকাতুন আমার উম্মতের মুস্কি হাসিটাও আল্লাহর কাছে সাদকা লেখা হয় দেখবেন কাফেররা বিভিন্ন ভিডিও অন করে চাইলে দেখবেন দোকানে গেলে তারা হাসি উঠি পুরো হাউ আর ইউ ভেরি ফাইন এইভাবে মুখ বেটকে হাসবো অন্তরে তো আশা নইলেও হাউ আর ইউ ফাইন গুড মর্নিং কাম টু এনিট কত সুন্দর করে হাসি মুখে কথা কয় হিন্দু দোকানে গেলে দেখবি তো করে কিভাবে রিসিভ করে 10টা 20টা লুঙ্গি খুলি দেয় আর মুসলমান আফসার হিসাবে দোকানে গেলে লুঙ্গি অজ্ঞার অব্দি দুগে খুলে আমার মতো কাস্টমারের কাছে নবেস্টি গিয়ে প্রতিটি লুঙ্গি আপনি খুলছেন আঙ্গা মুসলমানের খাচ্ছ হেতারা লই গেছে গই ঠিক নি রে এই জন্য হেতারা তারপরে স্বর্ণ বেছে স্বর্ণের দোকান সব হেতা গো আর মুসলমানের আইসক্রিম বেছে মজার খানা হট টোকা কুত্তায় জুতা কাটা বোতল ভাঙা কুত্তার কট করে আইসক্রিম আইসক্রিম এ গান্ড্রি 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 হাদিসের দামটা কত মানুষের সাথে হাসি মুখে কথা বলবে অনেক মুরব্বীর করে দেখলে দেখবেন হোলান দৌড় দেয়
যারা মসজিদে যাইতেন বুড়িকে চোখ ঘরে সিটিংয়ের ওই কেবল এটি লুজ হয়ে গেছে না ঠিক না? আপনি শিশুদেরকে আদর করবেন, হ্যাঁ ভাইয়া যাও লজেস খাবি, একটা বিনিশুতির প্রীতি ডোর বাধ্য হবে। আঙ্গরের মুরব্বীরা শুনে না, বুড়িগাকে কথা, বুড়িগারা শুনে না, ওলানের কথা, একটা উচ্ছৃঙ্খলতার ভিতরে আছে, একটা কীট পতঙ্গের মতোই গেছে মুসলিম জাতিটা। বাচ্চাদেরকে ভালোবাসবেন, স্নেহ করবেন, কোলে তুলবেন। কাবা শরীফে বাচ্চারা দৌড় মারে, কে হনে কার কথা, কত সুন্দর। আর আমাকে মসজিদে আইলে হোলাইনের গরু চোরের ইচ্ছা ডাক দেয় না বুড়িগা, কার হলো এরকম বুড়িগা বর্তমানে আমার মাহফিল একজন নাই রে। বুড়িগাটা খেপা আরো করে আগর এনাদের ডালা হালার লাগছে আফসারে। আর হুজুরে না কমা গাইল, আমি কইছি হুজুরে করে মসজিদ খোলা রাখবেন, মসজিদের টয়লেট খোলা রাখবো। ওই আমার হুজুরের ক্ষমতা আমি দেখছি, মসজিদের সাবিয়ান কিভাবে মিয়ারিয়ানো রাখে। ও মাগো হেদিন না লক্ষ্মীপুর আমি এক জায়গায় এসার নামাজ হরে টয়লেটও যাইয়ের ওই গাঙ্গের হাড় হুজুরে বই বই হড়ায় গেলাম, হুজুর আর কদর টয়লেটও যাইম, আমার দিকে এমনি চায় আর পায়খানা হড়ি যায় হাতে হাত দিকে চায়, হাতে ঠ্যাংডুলা আয় দে মাল হাতে করতে ইচ্ছ না। এরপরে কিচ্ছু কয় না হাতে। আরো দুগা কত আয় আমার চিনছে, গাড়ি দেখছি, ওরে আফসারিস হবে না, এখন চুপ কথা করছে। এর হরে হারে ঘুরেতে আছে এই হুইর হাড়ে আয় কি টয়লেটের যত নীতি নিতে তো টয়লেটও কেউ হুজুর আয় মানি না, আপনি মানুষেরও দমকান, আয় আমার কথা শুনি না, ইতি টয়লেট। ও হুজুর, ও হুজুর, বাংলাদেশের হুজুর, তোর ফাওদরি কই মসজিদের টয়লেট গেন খোলা রাইও। বাইরবত্ত করে গো সত্তার বিরুলি বাজারের কুদ্দুসের দোয়ানের, কুদ্দুসের চা দোয়ানের লাইট অজ্ঞা সারা রাত জলে রে জলে। আর আঙ্গ মসজিদ আন্দার করি রে কাশ্মীরে শেখাপতি গো হুজুর বেলুন বন্ধ করেন, আটকাল আছে মসজিদের শেখাপতি আর কাশ্মীর আর হুজুরে পায়খানা টয়লেট আটকাল আছে। সিএনজি পাম্পের 24 ঘন্টা খোলা। আল্লাহর বান্দারা আসুক না আল্লাহর ঘরের দিকে, কথা বলো। মসজিদের লাইট জ্বালা রাখবেন অজ্ঞা, বারার অজ্ঞা জ্বালা রাখবেন, হুজুরের বাইরেও জ্বালা রাখবেন। সভাপতি যদি ন মানে বলে এক তুমি হতো না, দেখবে জিন একার নেই বেলায়, ঠিক না? আতুডা আঙ্গ মসজিদের লাইট একটা ভিতরের বাইরের 24 ঘন্টা দিন ছাড়া চলবে। মসজিদের টয়লেট 3 নম্বর মাখরাজের মতো করি গো, মসজিদের টয়লেট 24 ঘন্টা খুলবে। হুজুরে করে পায়খানা চাবি দিছে আর না তাকে ক্ষমতা, হাতে হাত দিকে ফসলে চায় এমনি দিয়ে। চিন্তা করছি নি মুসলমান কত নিচে চলে যায়, মনটারে বড় করে না বুড়োরা। বাচ্চাদেরকে দেখলে হাসবেন, ভাইয়া হাউ আর ইউ ফাইন। আমনে মরে গেলে বাচ্চারা আপনার জন্য কানবো, অমুক বাড়ির বুড়া রে, আঙ্গরে কত আদর করতো। ফাত করে কবরটা দেখি কি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আল্লাহ কা কামইয়ে গিয়ে রে আল্লাহর ফেরেশতারা সিল লাগা কবরিটার জান্নাতের টুকরা লাগা। কিতা কইছিলি না তুই বেন নাই কইস জোরে গাবে না। ইসলামটা হলো ভালোবাসা, ইসলামটা হাসির ধর্ম। আল্লাহ রাসূল বলছে তুমি মুস্কি হাসবা, একজন ভাইয়ের সাথে আনন্দ উল্লাসে কথা বলবে, এটা সাদকা। আমরা নাই স্বামী তার স্ত্রীকে ভালোবাসো না, স্ত্রী তার স্বামীকে ভালোবাসো না, ঠিকই বাবির লোকে হাসে, কত সুন্দর হাসে, বাবির লোকে শুদ্ধ কথা কয়, জামাইর লোকে আর মা বোনেরা কথা কছেন হয়ে তিনি কুত্তে 3 গিয়া কুত্তরে কামড় দিছে, যার লাগছে বাজারও ঠিক না। এটি উঠান ঝাড়ু দিবি উঠে ফান চাপাইতে চাপাইতে যা, হোলার দিকে চাই কয় রে তোর আব্বা দে বাজারে যা, ভালো হাতে হোলার দিকে কয়, এ এত হিসে হিতি এমনি এমনি কোমর বাঁধিয়ে লেছে, ডাকাত নিলে লাগে তীরে, তোর আব্বা দে বাজার যার জিজ্ঞাসি নি রে, আরে হিসে হলারে মহিলা হালা কগই একজন নুন 8 দিন হাওলাত করি খাই, কগই তোর আব্বারে রে তোর আব্বারে কগই নুন নাই, ওই বুড়িকার দিকে হিসে উঠেছে পিকআপ দেখছেন নি,
হিসের হাতুড়ি গেছে বুড়ির দিকে। একই ব্যক্তি ফেনী মার্কেটে গেলে কত সুন্দর কথা কাপড় দোনো যায়। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছে? ঠিক না? সুবহানাল্লাহি ওয়া বিহামদি ইতি আফসারি ইতি হে বিয়ের আমলতে 1 লাখ টাকা শাড়ি এনে দিছে, হে তিনটে পড়ছে, হে তিরমাই তিরে গাইতো আর পরে ন ডাক্তারের কাছে যাইবো, এত সুন্দর শাড়ি টাড়ি ভরি ওরে লিপস্টিক 20 লাখ লাগায়, কিন্তু করে যাও ডাক্তারের কাছে যাই। তোমার ডাক্তারের কাছে যাইতে বুঝি তুমি ড্রেস আপ করো, কয় মানসি কি কইব? কিতাবের নাম কথা কি বুঝাইতে পারতেছি নি? এগুলার কারণে আমাদের সমাজের মানুষগুলো টেনশনে আছে, ঠিক না? তো মুস্কি হাসি দিবে, আপনার সব টেনশন আল্লাহ দূর করে দিবে। নবীজি তো এগুলো মেডিসিন দিচ্ছেন, সুবহানাল্লাহ। একে অপরের সাথে মুস্কি হাসি দিলে, আবার বাবির সাথে মুস্কি হাসি দিয়েন না, আপনার ওয়াইফের সাথে দিবেন, ওয়াইফ আপনার লগে দিব, বন্ধুর সাথে দিবেন, বান্ধবীর সাথে ন। বন্ধুরে দেখলে এত চাইনিজ কুড়েল দিয়ে কোবায়, আর বান্ধবী এত চাইনিজ খাওয়ায়, এতে গিরিল গিরিল খাওয়ায় বান্ধবীরে, আর বন্ধুরে দেয় গিরিল। দুটোটা গিরিলে কিন্তু কেন আজ গেছি আর হুজুর আনরে এখন গিরিল খাবাইও, আমি ডরাছি মা গো আর তো রড খাবাই দিব আমার দেই যে ফুড়া মুরকে আনা। ও যুবক, কিসের টেনশন? পৃথিবী নামক এই বিমানবন্দরে তোরা আর আসবি না, একবার এসেছিস, ঠিক না? ইমান ও আমল নিয়ে কবরে আয়, অনাদি অনন্তকালের সুখ। আলহামদুলিল্লাহ, 100 তলার মালিক যারা তারাও সাদা কাপড়, আমিও সাদা কাপড়, ফকির মিসকিনও সাদা কাপড়। কেন এত টেনশন? দুনিয়ার প্রতিযোগিতা আমাদেরকে টেনশনে নিক্ষেপ করেছে, ঠিক কিনা? এরপরে দেখেন, আমরা রুগ্ন, বুড়ো, তারপরে প্রতিবন্ধীদেরকে নিয়ে, ছোট্ট সোনামণিদেরকে নিয়ে আমরা টেনশনে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউলা শুয়ুকুন রুক্কাউন ওয়া আতফালুন রুদ্দাউন ওয়া বাহাইমু রুত্তাউন লামানাতু আনকুমুল মাতারা। নবীজি বলেন, যদি তোমাদের মাঝে বুড়ো মানুষ না থাকতো, তোমাদের মাঝে চতুষ্পদ জন্তু যদি না থাকতো, সোনামণিরা যদি না থাকতো, মহান আল্লাহ তোমাদের রিজিক বন্ধ করে দিতে। অনেকে কয় বুড়কা মরে না কা, বুড়কা মরলে সুবিধা হইতো, বড় একটা ব্যবসা শুরু করতাম ফেনি, বুড়কা পয়সা করি দেহ না, জমিও নাম লাগে না। এরকম যুবক বর্তমানে আমার মাহফিল একজন নাই রে, এতে মা তো টেয়া উসুল করে কেমনে জানেন? চাইনিজ কুড়েল দিয়ে আলমারি কোবানির ধরে মা দিবে টাকা, অ্যাপাচি 170 কিনবো, দিবে শখের উন্ডা আলমারি কোবালাম। মা কবা আজি 80,000 টাকা দিয়ে আলমারি গেলে তো কোবার লাগতো, তোর বাপ দাদার হা লাগে, হা ধরি ধর টিয়া 50,000 লইছে। এবার বুড়িয়ারে ধরছে হা দিবা, গোলামের পুটা হা দিবা, মন কষ্ট দিয়াতে হুন্ডা চালায় দিছে স্টার লাইনের তলে বড়ি, ঠিক রে? এরকম শুরু করস কা? বুড়া মায় মুরব্বীর তোর জন্য রহমত, কয় বুড়িয়া মরে না কা? আল্লাহর নবী কয় বুড়িয়ার মাধ্যমে রিজিক নাজিল হয়, সোনামণিদের মাধ্যমে রিজিক নাজিল হয়। ছোট ছোট হলাইন কান্নাকাটি করে, খেলাধুলা করে, এদের কারণে রিজিক নাজিল হয়। গরু ছাগলের কারণে, হাঁস মুরগি মাছের কারণে রিজিক নাজিল হয়। ধান ইডা খের ইডা না দিলে গরু বাইসবনি, খের কোন এমনি এমনি হয় না, খের তার মুখের ভিতরে করে ধানের লই উঠবো। ওই গরুর বরকতে তোরা ভাত খাস রে। আর ছাগলে এক গোসা ধান খাইয়ে লেলে তুই ছাগলের গাত ঘুমাই দেস, তুই কত বড় বেদব কমিটির স্ট্যান্ডিং মহাসচিব। এরকম বুড়িয়া নাই বর্তমানে। ছাগলের রোয়া খাইলে এভাবে কাদা মাখে গু মাখে, মাখবি নি? ছাগলের বরকতে আল্লাহ রিজিক পাঠাইলো, তুই মনে করছো ছাগলের মালিক নাই কেউ? খের আল্লাহ করো বান্দারে, আমি ছাগল গরুর বরকতে তোরে খাওয়াইয়ের, চড়ুই পাখির বরকতে খাওয়াই, আর তুই ছাগলের গাত ঘুমাস, ওর কথা কয় না। আর ছাগল সিটিং কম খারাপ না, বুড়িগার রোয়া খায়, বুড়িগার ডাক দে কাজ ছাগল রে, তো বুড়ি ছাগলের তার আইডেন্টি কার্ড নেই, হাতে কিতা করবো? এনে রোয়াটা এমনি মুখে লোকে কাজ ছাগল, তুমি চেনো না? এত শ্রেয়ানা টাইগার খাইয়েছে, চোখ লাল লাল ছাগলের, হাঁড়া হাঁড়া আফসারি মতো দাঁড়িয়ে হাঁড়া চেনাচ্ছি, কাজ ছাগল কে যারা বুড়িগার লাড়ি এ করে ছাগলের কা কিতা করবে জানি আইও, ঠিক আছে? লাড়ি ছাগল এনে ভ্যাঁ করে দৌড় দি, ওই নিচের দোকা দেয়া যাইছে, তোর কাছে যে দুগা আটটাই হয়ে দুগা যাও, লাড়ি আর ছাগলের গাত হজিনি। ছাগল গরুরে ভালোবাসা দিবিনি, পশু পাখি বন্য প্রাণী নিধন করিস না, এটা নবীজির আইন।
বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ। এভাবে পশু পাখিকে ভালোবাসা দিবি, স্নেহ দিবি, একটা প্রীতি যদি বাঁধস, বুড়ো মানুষকে যদি ভালোবাসস, রুগ্নদেরকে যদি ভালোবাসস, প্রতিবন্ধীদেরকে যদি ভালোবাসস, তাদের ভালোবাসার বরকতে পৃথিবীটা রিজিকের খনি হয়ে যায়। ঠিক না? আমরা অসুস্থ মানুষের ঘৃণা করি না, অসুস্থ মানুষগুলোর বরকতে রিজিক নাজিল, টেনশন দূর হয়। লিল্লাহে তাকবীর, সুবহান।